হরে কৃষ্ণা মুক্তিবাণী চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের সামনে আলোচনা করব গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা কি ও কবে, চন্দ্রগ্রহণের সময় কিভাবে গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন, গৃহে কিভাবে অভিষেক করবেন, উপবাস ও পালনের সময়, পিরিয়ড চলাকালীন গর্ভবতী মায়েরা, জন্ম অসুচি, মৃত অসুচি থাকলে কি উপবাস থাকা যাবে, গৌর পূর্ণিমার দিনে সকালে মন্দিরে যেতে পারবো কিনা এবং বাইরে যেতে পারবো কিনা সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি জানতে পারবেন গৌর পূর্ণিমা কি, দোল পূর্ণিমা কি, ব্রত নিয়ম কি রয়েছে, গ্রহণ বিধি কি রয়েছে, উপবাস এবং অভিষেক কিভাবে করতে হবে সেসবে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা কি এবং কবে পড়েছে, চন্দ্রগ্রহণ ব্রত পালন, গৃহে অভিষেক, উপবাস পালন ও আচার বিধি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও আনন্দময়। এই দিনেই তিনটি মহান উৎসব একত্রে পালিত হয়: গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ভগবানের অবতার, প্রেম ও ভক্তির মহোৎসব একসাথে মিলিত হয়েছে। গৌর পূর্ণিমা কি? গৌর পূর্ণিমা হল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীকৃষ্ণ প্রেম ও নাম সংকীর্তনের মাধ্যমে কলিযুগে মুক্তির সহজ পথ দেখিয়েছেন। এই কারণে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই পূর্ণিমা সর্বোচ্চ পবিত্র দিন। পূর্ণিমা কি? দোল পূর্ণিমা হলো রাধা কৃষ্ণের দোলযাত্রা উৎসব। এই দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মূর্তিকে দোলায় বসিয়ে ফুল ও আবির দিয়ে পুজো করা হয়। শ্রীকৃষ্ণ ও রাধা এর প্রেমলীলা স্মরণে দোলযাত্রা পালিত হয়। ফাল্গুনী পূর্ণিমা কি? হিন্দু পঞ্জিকায় ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিকে বলা হয় ফাল্গুনী পূর্ণিমা। এটাই জ্যোতির্বৈজ্ঞানিক তিথি যার উপর ভিত্তি করে দোল ও গৌর পূর্ণিমা নির্ধারিত হয়। 2026 সালে গৌর পূর্ণিমা কবে পড়েছে? 2026 সালে ফাল্গুনী পূর্ণিমা পড়বে 3রা মার্চ 2026 মঙ্গলবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী। এই দিনেই গৌর পূর্ণিমা ও দোল পূর্ণিমা পালিত হবে। চন্দ্রগ্রহণে গৌর পূর্ণিমা ব্রত পালন কিভাবে করবেন? যদি গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ থাকে, শাস্ত্রে কিছু বিশেষ নিয়ম আছে। গ্রহণের আগে, গ্রহণ শুরুর আগে স্নান করতে হবে, পূজা ও সংকল্প করতে হবে, উপবাস শুরু করতে হবে, মন্দির দর্শন করতে হবে। গ্রহণ চলাকালীন কি করণীয়? নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে, হরিনাম করতে হবে, মহামন্ত্র জপ করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গ্রহণকালে জপ করলে বহুগুণ ফল লাভ হয়। গ্রহণ শেষে পুনরায় স্নান করতে হবে, গৃহশুদ্ধি করতে হবে, পূজা করতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে। গৌরাঙ্গ অভিষেক করার পদ্ধতি কি রয়েছে? ঘরে সহজভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অভিষেক করা যায়। প্রয়োজনীয় সামগ্রীগুলি লাগবে: গৌরাঙ্গের ছবি বা মূর্তি, পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, তুলসী পাতা, চন্দন, নতুন বস্ত্র। অভিষেকের পদ্ধতি: নাম্বার 1, আসলে গৌরাঙ্গকে স্থাপন করতে হবে। নাম্বার 2, মন্ত্র বা নাম সংকীর্তন করতে হবে। নাম্বার 3, পঞ্চামৃত স্নান। নাম্বার 4, গঙ্গাজল স্নান। নাম্বার 5, চন্দন ও ফুল। নাম্বার 6, বস্ত্র অর্পণ। নাম্বার 7, ভোগ নিবেদন। নাম্বার 8, আরতি করতে হবে। অভিষেকের সময় গৌরাঙ্গ নাম জপ করলেই যথেষ্ট। গৌর পূর্ণিমার উপবাস বিধি কি রয়েছে?
গৌর পূর্ণিমার উপবাস অত্যন্ত পবিত্র। উপবাসের ধরন: নির্জলা উপবাস করতে হবে, ফল আহার করতে পারেন, একবেলা প্রসাদ, শুধুমাত্র ফল। বৈষ্ণবরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখেন। পালনের সময়: গৌর পূর্ণিমা পালন হয় চন্দ্রোদয়ের পরে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল চন্দ্রগ্রহণের সময় পূর্ণিমা রাতে, তাই চন্দ্র ওঠার পর পূজা, প্রসাদ, উপবাস ভঙ্গ করতে হয়। পিরিয়ড গর্ভবতী মায়েরা জন্ম অসুচি, মৃত অসুচি থাকলে কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন? পিরিয়ড অর্থাৎ ঋতুকাল উপবাস করা যাবে, কিন্তু পূজা স্পর্শ করা যাবে না, জপ করা যাবে। গর্ভবতী মহিলারা সম্পূর্ণ উপবাস নয়, ফল আহার বা প্রসাদ গ্রহণ করতে পারেন। মানসিক ব্রত করতে পারেন। জন্ম অসৌচ থাকলে কি হবে? বাড়িতে শিশু জন্ম হলে কঠোর ব্রত নয়, মানসিক উপবাস করতে পারেন। মৃত অশৌচ হলে কি করবেন? মৃত অশৌচে পূজা নয়, জপ করা যায়, উপবাস মানসিকভাবে। গৌর পূর্ণিমার দিন সকালে মন্দিরে যাওয়া যাবে কি? হ্যাঁ, যাবে। বিশেষ করে সকাল দর্শন, কীর্তন, দোলযাত্রা সবই শুভ। বাইরে যাওয়া যাবে কি না? গৌর পূর্ণিমা আনন্দের উৎসব, তাই মন্দির, নাম সংকীর্তন, দোলযাত্রা, ভক্ত সমাজ সব করা যায়, তবে উপবাসে থাকলে অশুচি স্থান এড়ানো উত্তম। গৌর পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য কী রয়েছে? গৌর পূর্ণিমা হলো কৃষ্ণ প্রেমের পূর্ণিমা। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিখিয়েছেন নাম জপ, ভক্তি, প্রেম। কলিযুগে মুক্তির সহজ পথ হলো হরিনাম। গৌর পূর্ণিমার মহামন্ত্র কি রয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো গৌর পূর্ণিমার সম্পর্ক কি? দোল পূর্ণিমা রাধা কৃষ্ণের প্রেম, গৌর পূর্ণিমা শ্রীকৃষ্ণ প্রেমের প্রচার, অর্থাৎ কৃষ্ণের প্রেম গৌরাঙ্গের মাধ্যমে বিশ্বে ছড়িয়েছে। গৌর পূর্ণিমা ব্রতের ফল কি রয়েছে? শাস্ত্রে বলা হয়েছে ভক্তি বৃদ্ধি পায়, পাপ ক্ষয় হয়, চিত্ত শুদ্ধ হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। মুক্তিবাণী চ্যানেলে আমরা বৈদিক জ্ঞান, ভক্তি ও ধর্মীয় আচারের সহজ ভাষায় তুলে ধরি। ধর্মীয় জ্ঞান পেতে এখনই মুক্তিবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক, কমেন্ট করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণা, হরি বল।